আছো নিশ্চয়ই। তো আজকে তোমাদের কাছে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো এই যে চিকেন সাটে। তো এটা কিভাবে আমি তৈরি করব চলো তোমাদেরকে দেখাই। এই যে বন্ধুরা, আমি সব রকম জিনিস নিয়ে নিয়েছি, কেটেও নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছু পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, খাওয়ার সোডা নিয়েছি, গোলমরিচ গুঁড়ো নিয়েছি, দুটো ডিম নিয়েছি, নুন আর হচ্ছে পেস্ট আদা রসুনের। তো এটাকে আগে আমি একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা আগে মাখিয়ে রাখবো। চলো তোমাদের দেখাই। চিকেনটার মধ্যে একটু ভিনিগার দিয়ে দেব। ভিনিগার দিয়ে দিলে চিকেনটা নরম হয়ে যাবে। তারপরে একটু নুন, তারপরে একটু গোলমরিচের গুঁড়ো, যেটা মাখিয়ে রাখবো। এটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে এটাকে আমি ঢেকে রেখে দেবো 5 মিনিটের মতো। এই যে বন্ধুরা, আমি স্টিকগুলো নিয়ে নিয়েছি। এবার এগুলোকে জলের মধ্যে রেখে দেব কিছুক্ষণের জন্য, ভিজবে। এবার আমি ব্যাটারটা তৈরি করব। একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব একটু বেকিং সোডা। এবার এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। এই যে ম্যারিনেটটার মধ্যে একটু নুন দিয়ে নেব। এবার এটাকে আরেকবার ভালো করে ফাটিয়ে নেব। এই যে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি আরেকটা ব্যাটার বানাবো। এই যে বন্ধুরা, এই ব্যাটারটা তৈরি করতে নিয়ে নিয়েছি 2 চামচ হচ্ছে বেসন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব একটু বেকিং সোডা, দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব কর্নফ্লাওয়ার 5 চামচ। এটা নুন হয়ে যাবে কিনা। এই যে বন্ধুরা, সব কিছু দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে আমি সব কিছু দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু অল্প পরিমাণে জল দিয়ে দেব। এই যে বন্ধুরা, আমার এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দেব। এই যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে আর নুন দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, আর একটু ভিনিগার দিয়ে। তো দেখো এটা আমার কতটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এই যে বন্ধুরা, স্টিকগুলো আমি ধুয়ে সব রেডি করে নিয়েছি। এবার এর মধ্যে সব কিছু দিয়ে সাজাবো। চলো তোমাদেরকে দেখাই কিভাবে এটা সাজানো যায়। প্রথমে নিয়ে নেব একটা পেঁয়াজ, পেঁয়াজের টুকরোটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টুকরো ক্যাপসিকাম, এবার দিয়ে দেব 1 টুকরো টমেটো, এবার দিয়ে দেব 1 টুকরো চিকেন। এবার এর মধ্যে আবার দিয়ে দেব 1 টুকরো টমেটো, এবার দেব একটা ক্যাপসিকাম, আর দিয়ে দেব টুকরো পেঁয়াজ, আবার দিয়ে দেব 1 টুকরো
চিকেন, তারপরে দিয়ে দেব টমেটো, তারপর দিয়ে দেব ক্যাপসিকাম, তারপর দিয়ে দেব পেঁয়াজ। দেখো বন্ধুরা আমার এটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। তোমরা এরকম চাইলে বাড়িতে তৈরি করে নেবেন। এই যে বন্ধুরা দেখো আমি সব এক এক করে সাজিয়ে নিয়েছি। তো তোমরাও এরকম বাড়ির এক এক করে সাজিয়ে নেবে। দেখো কত সুন্দর হয়েছে। এই যে আমি সব সাজিয়ে রেখে দিয়েছি। আর এই যে দেখো আমি দুটো ছোট ছোট বানিয়ে নিয়েছি, তোমাদেরকে তো দেখানো হয়নি যে স্টিকটা নিয়েছিলাম। তো এটা আমার বাড়িতে দুটো ছোটো বাচ্চা রয়েছে, তার জন্য দুটো স্টিক বানিয়ে নিয়েছি। চলো তোমাদেরকে এবার ভেজে দেখাই। এই যে বন্ধুরা আমি এটা ভাজার জন্য একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। তো তোমরাও এরকম একটা কড়াই নিয়ে নেবে। তো এর মধ্যে এবার দিয়ে দেবো তেল। এই যে বন্ধুরা আমি অল্প পরিমাণে তেল নিয়ে নিয়েছি। এবার এটাকে একটু দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এই যে বন্ধুরা এরকম করে ব্যাটারের সাথে মিশিয়ে এবার এগুলোকে আমি তেলে ছেড়ে দেব। কেমন হয়েছে বলো? এই দেখো বন্ধুরা এগুলোকে আমি লাল লাল করে ভাজিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর ফুলে গেছে। তো তোমরাও যদি এরকমভাবে করতে চাও তো আমার মতন এরকম ঘরে ট্রাই করবে। আর এটা খেয়ে দেখি কেমন হয়েছে। খুবই ভালো হয়েছে। কেমন আছে বাবা? ভালো হয়েছে? বলে দাও নাইস। একটু বলে দাও বলবে না? তো তোমাদের যদি এরকম নতুন ভিডিও লাগে তো আমাকে পাশে থাকবে, আমাকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। বাই।